যুক্তরাষ্ট্রের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দুই দেশই একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের উপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মস্কো জানিয়েছে মঙ্গলবার 400টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র এবং 367টি রুশ ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের 4 বছর পূর্তির ঠিক আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। মঙ্গলবার এই বৈঠকটি শুরু হয়, চলবে আগামী বুধবার পর্যন্ত। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের 4 বছর পূর্ণ হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়লেও একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা চলছে। জেনেভার বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। তবে এই আলোচনায় যুদ্ধবিরতি বা বড় কোনো সমঝোতা হবে কিনা তা এখনো অনিশ্চিত। বৈঠকের আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তীব্র হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে 400টি ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে 367টি ড্রোন ও 25টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানায়, হামলার একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবাসিক ভবন, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে। অন্যদিকে জবাবে ইউক্রেন ও রাতভর রাশিয়ার জ্বালানো অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার লক্ষ্যই ছিল এলস্কি তেল শোধনাগার। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের বিভিন্ন স্থানেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।